ওয়াকারুজ্জামান তার শেষ গুটি চেলে ছিল তার স্ট্রেংথ দেখতে, যে সে যদি মার্শাল্য দেয় তার পিছনে লোকজন কতজন দাঁড়ায়। তার অ্যাসেসমেন্ট হয়ে গেছে, তার পিছনে লোকজন দাঁড়ায় নাই, তার ইনিশিয়েটিভ ফেল করছে, ওয়াকার। তারেক রহমান সাহেব, আপনার জন্য একটা দুঃখের কথা, সালাউদ্দিনের জন্য খুব কষ্টের কথা, মির্জা ফাকের জন্য খুব কষ্টের কথা, গোরখোদক আব্বাস আপনার জন্য খুব কষ্টের কথা। ওয়াকারের ষড়যন্ত্র ফেল করছে। এই ভজগড় বাধাইয়া ওয়াকার তার পাশার কাপড় উদলা করে দিছে, অর্থাৎ তার আইডেন্টিটি বাইরে আসছে। সে বাংলাদেশের বন্ধু না, সে বাংলাদেশের শত্রু। সজীব জয়ের কথা বলছি, তারেক রহমান সাহেব। তারা বলতো আপনারা অশিক্ষিত, আপনারা বেকুব, আপনারা রাজনীতি জানেন না, কথা কথা বলতো আপনারা একেবারে জাস্ট আপনারা যাচ্ছে তাই টোকায়। তো আপনার কথাবার্তা কাজটা যেহেতু আমার তাই মনে হয়, আপনারা এখন ওয়াকারকে সাপোর্ট করছেন ঠিক যেভাবে সাইদ ইস্কান্দার মঈনুদ্দিনের সাপোর্ট করছে, ঠিক ওইভাবে আপনি এখন ওয়াকারের সাপোর্ট করতেছেন। মানুষ ভুল থেকে শিখে, তারেক রহমান সাহেব। আপনি কি শিখতেছেন? আপনার সিদ্ধান্তে কোনো জায়গায় তো আমি দেখি না কিছু। এই ওয়াকার 5ই আগস্টের বিপ্লবের পরে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস 8 তারিখে ক্ষমতা নিলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য নাটক তৈরি করলেন। কি নাটক তৈরি করলেন? প্রথমে আনসার ভিডিপি বিদ্রোহ করলেন। আনসার ভিডিপি বিদ্রোহ কে করাইছে? তারেক রহমান সাহেব, ওয়াকারুজ্জামান। আনসার ভিডিপি বিদ্রোহ ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে অস্থিতিশীল করার জন্য কে করিয়েছিল? ওয়াকার। আনসার বিদ্রোহ গেল, ওটাকে যেভাবে পারছে দমন করা হয়েছে। ঠিক আছে, কেমনে করছে আপনি শুনতে চান? আপনার আব্বারে যেভাবে মারাইছে, মারানোর পরে এরশাদ সাহেব আবার কালা মাহমুদ দিয়া মঞ্জুরের যেভাবে মারাইছে আপনারা জানেন তো। ওয়াকার কি করছে? আনসার ভিডিপির দিয়া ইউনূস সাহেবের বিরুদ্ধে বিদ্রোহ করাইছে। এবার ওয়াকার নিজেই আনসার ভিডিপির মহাপরিচালকরে বাস দিছে, এরে আজতে পাঠাইছে, ওরে ধমক দিছে। কারণ কি জানেন কেমনে দিছে? তারেক রহমান সাহেব, ওয়াকারুজ্জামান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুরা নিয়ন্ত্রণে তখন। এরপরে ওয়াকার কি করছে? হিন্দু বিদ্রোহ শুরু করাইছে। এই ওয়াকার করাইছে। কারে দিয়ে করাইছে? ইসকনিদের নিয়ে করাইছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদদের দিয়ে করাইছে। এর ভিতরে ছাত্রলীগ ঢুকছে, যুবলীগ ঢুকছে। এখন আমরা প্রমাণ পাই এর মধ্যে ছাত্র দল ঢুকছে, যুব দল ঢুকছে। করতেই পারে, কারণ ভারতের তত্ত্ব, ভারতের ন্যারেটিভ, ভারতের পলিসি আপনারা ইতিমধ্যে গ্রহণ করে ফেলেছেন। এটা হয়েছে সালাউদ্দিনের মাধ্যমে, এটা হয়েছে মির্জা ফাকের মাধ্যমে, এটা হয়েছে গোরখোদক আব্বাসের মাধ্যমে, আব্দুল আওয়াল মিন্টুর মাধ্যমে, আমির খসরু মাহমুদের চৌধুরীর মাধ্যমে। এই বিদ্রোহের পরে ওয়াকার আবার, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোন অবস্থাতে স্বস্তিতে দেশ গড়তে দেয়া যাবে না। আবার এই আন্দোলন করাইছে। কে করাইছে? ওয়াকার। অর্থাৎ এই গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে যদি ধ্বংস করে, বাংলাদেশের লার্জেস্ট ফরেন ইনকাম সোর্স বাংলাদেশের জন্য বন্ধ হবে এবং এই গার্মেন্টস ইন্ডাস্ট্রির প্রোডাকশন ভারতে চলে যাবে। অর্থাৎ গার্মেন্টসকে যদি বাংলাদেশে অকেজ করা যায় এবং এই অর্ডার গুলো যদি ইন্ডিয়ার মাধ্যমে যায়, বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ডিস্ট্রয় হবে। এবং এর পিছনে ষড়যন্ত্র ছিল কার? ওয়াকারের, ভারতের। ওয়াকারের কোনো আইডিয়া নাই, এটা ভারতের আইডিয়া। ওয়াকার শুধু ইমপ্লিমেন্ট করছে। এবং এই আন্দোলনের কারণে ঢুকছে আপনার শ্রমিক দলের লোকজনরা, শ্রমিক লীগের লোকজনরা ওখানে ঢুকছে, ওয়াকারের পিছনে ছিল। এবং ওইটা শেষ হইতে না হইতে ওয়াকারুজ্জামান কি করছে? আর্মি হেডকোয়ার্টারে বসে উনি ভাষণ মারাইছে। কি জন্য ভাষণ মারাইছে? করিডোর ইস্যুতে। আসল ইস্যু
তারেক রহমান সাহেব, আপনি কি এটা বুঝেন? ওয়াকারুজ্জামান প্রতিরক্ষা মন্ত্রণালয়টাকে সে কবজা করতে চাইতেছে বাংলাদেশের সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখায়া। বাংলাদেশের কোন সিকিউরিটি ব্রিফিং ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেওয়া হয় নাই আনটিল ডক্টর খলিলুর রহমান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। আপনি কি এগুলো জানেন না তারেক রহমান সাহেব? আপনি কি এসব সাবজেক্টে আপনারা একবারও এটা নিয়ে আলাপ আলোচনা করেন নাই, দেখেন নাই যে পরিস্থিতি কি? তারেক রহমান সাহেব, এটা নিয়ে আপনি স্টাডি করেছেন? করেন নাই। আপনার মতো আপনারা নির্বাচন করছেন না তারেক রহমান সাহেব? বিএনপি নির্বাচনে আসবে, আপনারা বলছেন না? আপনি জানেন যে আপনারে লটকায়া পিটাই ছিল না মঈন? আপনাদের ওখানে প্রধানমন্ত্রিত্ব দিলেও কি করবে আপনারা কি জানেন? প্রতিরক্ষা মন্ত্রণালয় আপনার হাতে দিবে না, সিকিউরিটি ব্রিফিং আপনার হাতে দিবে না, ভারতের স্বার্থে সে ওটাকে ধরে রাখবে। ওই যে এখন বলতেছে না মির্জা ফাক, গোরখোদক আব্বাস, সালাউদ্দিন, এরা বলতেছে না বিদেশি নাগরিক। তারেক রহমান সাহেব, আমি নিজে চেক করে দেখেছি, আমি একটা ল ফার্ম রান করি, আমি নিজে চেক করে দেখেছি খলিলুর রহমান বাংলাদেশের নাগরিকত্ব ছাড়া আর কোন জায়গার নাগরিকত্ব নাই। এটা কি আপনি জানেন না? এটা কি আপনি নিজে চেক করে দেখেছেন? এবং আরো একটা কথা, মায়ানমারের সাথে বাংলাদেশের করিডোর নিয়ে কারো সাথে কোনো আলাপ আলোচনাই হয় না। একটা চ্যানেল তৈরি করতে চাইছে জাতিসংঘের মহাসচিব ডক্টর মোহাম্মদ ইউনূসকে, বলছে যে আমরা যদি রোহিঙ্গাদেরকে রাখাইনে পাঠাই তাহলে তাদের খাওয়া দাওয়া ঔষধপত্র সাপ্লাই তো দিতে হবে। মায়ানমার গভর্নমেন্টের কাছ থেকে এর কোনো কোঅপারেশন পাওয়া যাবে না। যদি মায়ানমার গভর্নমেন্টের কাছ থেকে কোঅপারেশন পাওয়া না যায় তাইলে ওই রাখাইনে রোহিঙ্গা মুসলমানদেরকে কিভাবে বাঁচায় রাখা যাবে, তাদেরকে ঔষধ কিভাবে দেব, তাদেরকে খাওয়া দাওয়া কিভাবে দেব। এটা করেছে তারেক রহমান সাহেব। আপনি কি এটা জানেন? আপনার কি যোগ্যতা আছে? আপনার দলের কি যোগ্যতা, সামর্থ্য, দূরদৃষ্টি, অর্জন এমন কোন জায়গায় আছে যে জাতিসংঘে আপনি বা আপনার মা বা আপনার দলের কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার পরেও কথা বললে এতে ডান পাশের বাল বা পাশে যাবে আপনার মনে হয়? আপনার কি যোগ্যতা আছে, গ্রহণযোগ্যতা আছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডে, ওয়ার্ল্ড ব্যাংকে, ডয়েচ ব্যাংক অথবা আমেরিকার ক্রেডিট ইউনিয়নে কোন জায়গায় আপনার কথায় বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আপনার একটা পলিসিকে তারা গ্রহণ করবে? করবে না। তারেক রহমান সাহেব, আপনি কি ভুলে গেছেন মোদি হাসিনাকে বলছে যে বাংলাদেশকে ব্রিক্সের মেম্বার বানাবে, কিন্তু হাসিনা নিজে যখন আফ্রিকায় গেছে ব্রিক্সের সম্মেলনে, মোদি তারা ছোট্ট করে একটা থাপ্পড় দিয়ে দূরে সরাইয়া দিচ্ছে, ব্রিক্সের মেম্বারশিপ বাংলাদেশ পায় নাই। তা আপনার মনে হয় ভারত আপনাকে ব্রিক্সের মেম্বারশিপ দিবে? আপনার মনে হয় এই ভারত আপনার জাতিসংঘে গেলে রোহিঙ্গা বিষয়ে ভারত আপনাকে সহায়তা করবে? আপনার এটা মনে হয় তারেক রহমান সাহেব? আপনি কি এটা জানেন? এটা নিয়ে আপনি স্টাডি করেছেন? আপনি কি জানেন যে ওয়াকারুজ্জামান তার শেষ গুটি চেলে ছিল তার স্ট্রেংথ দেখতে, যে সে যদি মার্শাল দেয় তার পিছনে লোকজন কতজন দাঁড়ায়? তার অ্যাসেসমেন্ট হয়ে গেছে, তার পিছনে লোকজন দাঁড়ায় নাই, তার ইনিশিয়েটিভ ফেল করছে, ওয়াকার, তারেক রহমান সাহেব, আপনার জন্য একটা দুঃখের কথা, সালাউদ্দিনের জন্য খুব কষ্টের কথা, মির্জা ফাকের জন্য খুব কষ্টের কথা, গোরখোদক আব্বাস আপনার জন্য খুব কষ্টের কথা। ওয়াকারের ষড়যন্ত্র ফেল করছে। এই ভজগড় বাধাইয়া বাংলাদেশের শত্রু। ওয়াকারের আইডেন্টিটি বেরিয়ে আসছে, সে ভারতের গুণ। এখন বাংলাদেশের লোকজন ওয়াকার যদি মার্শাল দেওয়ারও চেষ্টা করে তার রাস্তাঘাটে কুত্তা বিলাইয়ের মতো লাইট মেরে ফেলাইব। এবং আর্মির ভিতরে ওয়াকারের সমর্থন নাই। মাঠের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এনাফ টুলস আছে তাকে সাইজ করার। আমি জানি না ডক্টর মোহাম্মদ ইউনূস অতটা মিন হবে কিনা, কিন্তু তাকে সাইজ করার জন্য, চুপ্পুকে সাইজ করার জন্য ইউনূস সাহেবের হাতে অনেক টুলস আছে। আপনারা দেখেন না ইউনূস সাহেব এগুলো নিয়ে মাথা ঘামাইতেছে না? কেন ঘামাইতেছে না? আপনারা এটা টের পান না? এত বড় একটা ওয়াকার ষড়যন্ত্র করলো, ইউনূস সাহেব জাপানে গেছে না, জাপানে এসে তার কাজ করতেছে না? অনেকে আবার এটা নিয়েও খোঁটা মারতেছে, দেশের এই অবস্থার মধ্যে সে জাপান গেছে কেন জানেন? সে কেয়ার করতেছে না। ডক্টর ইউনূসকে সরানোর যে ষড়যন্ত্র বিএনপি, আওয়ামী লীগ এবং ভারত করছে, এটা ফেল করছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি কেউ সরাতে চায়, বাংলাদেশের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে
একটা পাগল লোক যাকে আমি কোনোদিন সমর্থন করি না, কিন্তু সে একটা কথা বলছে, তার এই কথাটাকে আমি আপনাদেরকে শোনাতে চাই। দর্শক শুনেন এই পাগল লোকটা কি বলছে। এটা আমাদের বক্তব্য। মূল যে 6টা কমিশন তারা করেছে, সেই 6টা দেখে না ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করবেন। ডক্টর ইউনূস সাহেব পদত্যাগ করছেন, শোনা মাত্র যে অবস্থাটা সৃষ্টি হবে, যে অরাজকতা সৃষ্টি হবে, যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এইটা সামাল দিতে পারবেন না ইনশাআল্লাহ। এই দেশটা মুসলমানের দেশ, শান্তির দেশ। আমরা যদি আল্লাহতে বিশ্বাস করি, ধৈর্য ধারণ করি, সবুরে মেওয়াফল আল্লাহ বলেছে, তুমি যে অপেক্ষা করলে, ধৈর্য ধরলে, তুমি তোমার ফলাফল পাবেই পাবে। মেজর আক্তার, আমি জীবনে আপনার প্রশংসা করি না, আপনি একটা হুবড়ি টাইপ লোক, কিন্তু ইউ আর্ন মাই লাভ। সত্য কথা বলছেন রে ভাই, সত্য কথা বলছেন মেজর আক্তার, সত্য কথা বলছেন। আপনার ভিতরে এই পরিবর্তন যদি হয়ে থাকে, আল্লাহর উপরে আপনি ভরসা করবেন ভাই, আলহামদুলিল্লাহ, খুবই ভালো বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে যদি কেউ হাত দেওয়ার চেষ্টা করে, ওই হাত ভাঙ্গা জনগণ এখন পাছায় ঢুকিয়ে দেবে। তারেক রহমান সাহেব, this is the time you should think twice করবেন। সেই সঙ্গে পাঁচটা করবে কে? You should think 10 times যে ওয়াকারের কাছে বাংলাদেশ নিরাপদ না। ওয়াকারের কাছে কেন বাংলাদেশ নিরাপদ না আপনাকে আমি বলি, কেন আপনাকে আমি বলি কয়েকটা। তারেক সাহেব, আপনি আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। কেন ওয়াকারের কাছে বাংলাদেশ নিরাপদ না, আমি আপনাকে একটা একটা করে আমি বুঝাই কেন নিরাপদ না। ওয়াকান্ডামা 2000 লাশের পরে জুনিয়র কর্মকর্তাদের চাপে নিজের প্রাণ বাঁচাতে জনতার দাবির পক্ষে অবস্থান নেয় জেনারেল ওয়াকার। তারপর থেকে একের পর এক কার্ড ওয়াকার খেলেছে। হাসিনাকে সেফ এক্সিট দিয়েছে, শুধু এক্সিট দেয় নাই, 14-16 বাক্স ভৈরা ডলার, গোল্ড, ডায়মন্ড দিয়ে দিয়েছে এই ওয়াকার। 650 জনকে, দেশদ্রোহীকে, অপরাধীকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়ার পরে তাদেরকে নিরাপদে বিদেশে যেতে সহায়তা করেছে। পিলখানা হত্যার কমিশন হতে বাধা দেওয়া হয়েছে। পিলখানা হত্যার পুরা দায় বিডিআরের ঘাড়ে দিয়ে এই বিচার বন্ধ করতে চেয়েছে। ট্রাইব্যুনাল থেকে পরোয়ানা জারি হওয়া সেনা কর্মকর্তাদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছে। গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদেরকে দেশ ছাড়তে সহায়তা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করেছে, অসহযোগিতা করেছে। সরকারকে পাশ কাটিয়ে সেনাবাহিনী থেকে জাতিসংঘের দাবির বিরুদ্ধে, জাতিসংঘ মানবাধিকার কমিশনের রিপোর্টের বিরুদ্ধে স্টেটমেন্ট দিয়েছে। আয়নাঘর পরিদর্শন করতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিষেধ করেছে, আয়নাঘরের আলামত ধ্বংস করেছে। এবং এই ওয়াকার ভারতীয় স্বার্থ রক্ষার্থে করছে না এমন কিছু নাই। তারেক রহমান সাহেব, বিডিআর এর যেসব অফিসাররা নিহত হয়েছে, আমি তাদের সন্তানদের একটা ভিডিও আপনাকে দেখাই, আপনি যদি দেখেন এবং দর্শকবৃন্দ আপনারাও দেখেন। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। আমি অ্যাডভোকেট সাকিব রহমান, আমি শহীদ কর্নেল কুদরত ইলাহীর সন্তান, আমি সহ এখানে রাকিন আহমেদ আছে, বিডিআর এর লাস্ট ডিজির ছেলে। আমরা আইন পড়েছি একমাত্র একটা কারণেই, যে আমাদের বাবার বিচার আমরা চাই এবং আমাদের বাবার বিচার করে ছাড়বো। এবং আমরা অনেক কৃতজ্ঞ যে এই ছাত্র জনতার এই আন্দোলনের পরে আমার ছাত্ররা, আমি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমার ছাত্ররা আমাকে এসে বলতো যে স্যার আমরা তো পেয়েছি, কিন্তু আপনার জন্য আমরা সবচাইতে বেশি খুশি। এবং এই সরকার যখন কিনা তদন্ত কমিশনটা করে নাই, তারপরে বোঝা গিয়েছে যে জনগণ কতটা তার মনে প্রাণে এই বিডিআর পিলখানা হত্যাকাণ্ডকে ধারণ করে। এই কারণে আমরা আজকে অভিযোগ দায় করছি এবং আমরা আশাবাদী যে আমরা এর সঠিক বিচার পাবো। এর থেকে বেশি আমি এখানে দাঁড়িয়ে কুদরত ইলাহীর ছেলে যে কথা বলছে তাকে বলি, ওয়াকার যদি সেনাপ্রধান থাকে, বিডিআর হত্যার বিচার হবে না। তোমরা বিচার চাচ্ছ, তোমাদের পিতৃ হত্যার বিচার? তোমাদের মা, তোমাদের বোনদেরকে ওয়াকার ম্যানিপুলেট করে পয়সা দিচ্ছে,
তাদেরকে এই বিচারের দাবি না জানাতে তাদের চরিত্র হনন করছে। কর্নেল মুজিবের বউকে মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ধনী বানিয়ে তাকে সব সুযোগ সুবিধা দিয়ে এই বিচার যাতে না হয়, তারা যেন কোনো জায়গায় বিচার না চায়, তারা যেন কোনো জায়গায় গিয়ে কোনো দাবি না তুলে, এজন্য ওয়াকার সবকিছু করছে। তোমরা বিচার চাচ্ছ? তোমাদের বাবা যারা ওখানে নিহত হয়েছে প্রত্যেকটা অফিসারের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা রয়েছে, কিন্তু ওয়াকার এই বিচার হতে দেবে না, কারণ সে এই বিচারের অন্যতম আসামি। এই ওয়াকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার যদি হতে দেয়, সে তাকে নিজেকে ইনক্রাইমিনেট করবে, নিজেকে দোষারোপ করবে। আর তোমরা মনে করছো যে ওয়াকারের এই ক্ষমতায় থাকাকালীন তোমাদের পিতৃহত্যার বিচার হবে? হবে না। ওয়াকার বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। সে ওখানকার একজন কুশীলব, যারা মেরেছে তাদের সাথে একজন কুশীলব। ওয়াকার যদি এটার সুষ্ঠু তদন্ত এবং বিচারের কথা বলে, হি ইজ গোয়িং টু বি অ্যাকিউজড। দর্শকবৃন্দ, আপনাদেরকে আমি একটা কথা আজকের বলি, কথাটাকে মনে রেখেন। হাসিনা কিন্তু জানে যে বিডিআর হত্যাকাণ্ডের সাথে ওয়াকার জড়িত। ওয়াকারকে অনেকে বলে হাসিনা কি করে আর্মি চিফ বানাইছে। কেন বানাইছে আপনি কি জানেন? বিডিআর হত্যাকাণ্ডের বিচারটা যেন না হয়। হাসিনা চিন্তা করেছে ওয়াকারকে যদি সেনাপ্রধান বানানো হয় এবং বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতে ওয়াকার মোটেও দেবে না। একটা কারণে ওয়াকার বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতে দেবে না, কারণ ওয়াকার নিজেই এই হত্যাকাণ্ডে জড়িত। হাসিনা চিন্তা করেছে, ভারত চিন্তা করেছে যে ওয়াকার যদি সেনাপ্রধান হয়, কোনোভাবে ডক্টর ইউনূসকে ম্যানিপুলেট করে বাইপাস করে যদি কিছু করতে পারে, তাহলে বিডিআর হত্যাকাণ্ডের বিচার হবে না। কারণ বিডিআর হত্যাকাণ্ডের যদি বিচার হয়, হাসিনা, রেহানা, তারেক সিদ্দিকী, অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং ভারতের র সমানভাবে অ্যাকিউজড হবে। হাসিনা চিন্তা করেছে ওয়াকারের সেনাপ্রধান বানায়া দাও, ওয়াকার এই বিচার করতে দেবে না, কারণ ওয়াকার বিচার করতে দিলেও নিজেই তো আসামি হবে। তো এখন যারা বিডিআর হত্যাকাণ্ডের বিচার চান, আমি তাদের দিকে তাকিয়ে বলছি, মাঠের মধ্যে বল তৈরি করে দিয়ে বিএনপির তত্ত্বাবধানে এই বিচার হবে না। বিএনপির তারেক রহমান, বিএনপির মির্জা ফাক, গোরখুদক আব্বাস, সালাউদ্দিন কুত্তা, এরা অলরেডি ভারতের কাছে ওয়াদা করেছে রাখাইনে রোহিঙ্গাদের ফেরত পাঠাবে না, বিডিআর হত্যাকাণ্ডের বিচার চাইবে না, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার চাইবে না। বিএনপি অলরেডি এটাকে মেনে নিয়েছে।